নেককার বান্দার মৃত্যু কেমন ভাবে হবে একটু জেনে নেন। নেককার বান্দার মৃত্যুটা এমন ভাবে হবে, নেককার বান্দা যখন মারা যাবে, মালাকুল মাউত যখন তার রুমে হাজির হবে, তখন মালাকুল মাউত অর্থাৎ হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম একটি যুবকের রূপ ধারণ করে আসবে। জামা কাপড়ে হীরা মুক্তা মাখানো, এত সুন্দর চেহারা। আল্লাহর রাসূল বলেন, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্দর চেহারাটা যদি কেউ দেখত, যদি মৃত্যুর পর কিয়ামতের পর যদি জান্নাত জাহান্নাম না থাকতো, জান্নাত যদি না থাকতো, তাহলে হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামের ওই সুন্দর চেহারাটা দেখে তাদের জান্নাতের স্বাদ পাইতো, তাদের জান্নাতের স্বাদটা পাইতো। যদি মরার পরে মানে আল্লাহ তাআলা যদি জান্নাত না সৃষ্টি করত, তাহলে হযরত আজরাইল আলাইহিস সালামের ওই চেহারাটা দেখে জান্নাতের স্বাদ পাইতো, মানে অর্থাৎ জান্নাতি মনে করতো নিজেদেরকে। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন নেককারের ঘরে আসবেন, নেককার বান্দা চেয়ে দেখবেন যে একটা যুবক তার সামনে এসেছে, তাকে সালাম দিয়েছে। নেককার বান্দা সালামের জবাব দিবে। নেককার বান্দাকে হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও ইমানদার ভাই, আল্লাহ তাআলা তোমাকে নিবার জন্য আমাকে পাঠিয়েছে, তোমার সময় শেষ, তোমাকে এখন দুনিয়া ত্যাগ করতে হবে। নেককার বান্দা বলবে, তাহলে দেরি করতেছো কেন, আমারে লইয়া যাও, দেরি করো না, লইয়া যাও। কারণ নেককার বান্দারা কখনোই দুনিয়াতে থাকতে চায় না। দুনিয়ার লোভ প্রাচুর্য তাদেরকে কখনো ঘায়েল করে না। দুনিয়া হইতে তারা জান্নাতে যাইতে চায়, তাড়াতাড়ি মৃত্যুবরণ করে জান্নাতে যাইতে চায়। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম কয়, তুমি যাইবে সত্য? হ্যাঁ আমি যাব, আমার লইয়া যাও। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ তাআলার নামটিকে তার হাতের মধ্যে লিখবেন। আল্লাহ তাআলার নামটি লেখার পর সেই নেককার বান্দার চোখের সামনে ধরবেন। নেককার বান্দা চায় দেখবেন যে আল্লাহর নাম লেখছে। আল্লাহর নামের উপর ফিদা হয়ে আস্তে আস্তে বান্দা ঘুমাইয়া যাইবেন। ছোট্ট শিশু যেমন মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, তেমন ঘুমায়া যাইবেন। হযরতে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন আস্তে করে রূহটাকে বের করে নেবেন। বান্দা বুঝবে না, কোনো কষ্ট অনুভব করবে না যে তার রূহটা কি কবজ করে নিয়ে গেছি। রূহটাকে যখন দেহ থেকে বাইর করবে, বাইর করার সঙ্গে সঙ্গে জান্নাতি একটা কাফনে মোড়াইবে। জান্নাতি কাফনে মোড়ানোর পর জান্নাতি সুবাস তার কাফনের মধ্যে ছিটিয়ে দিবে। কাফনে জান্নাতি সুবাস দেওয়ার পর
জান্নাতি সুবাস দিয়ে হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে উপরের দিকে চলে যাবেন রূহটাকে নিয়ে, অর্থাৎ কাফনে পেঁচানো রূহটাকে নিয়ে আসমানের দিকে চলে যাবেন। আসমানে উঠতে উঠতে প্রথম আসমানে যাইবেন। প্রথম আসমানের দরজাটা খুলবেন, প্রথম আসমানের ফেরেশতারা আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবেন। সালাম দেওয়ার পর হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবেন, ও আজরাইল ভাই, এটা কার রূহটাকে তুমি নিয়ে যাচ্ছ? এত সুন্দর ঘ্রাণ। বিশ্বনবী বলেন, এই ঘ্রাণটা যদি পৃথিবীর মানুষের নাকে যায় তাহলে বুঝতে পারবে না এটা কিসের ঘ্রাণ আসতেছে। এরকম ঘ্রাণ পৃথিবীতে কোনো জায়গায় নাই, এত সুন্দর ঘ্রাণ। ফেরেশতারা বলবে, এত সুন্দর ঘ্রাণ আসতেছে এই রূহটার শরীর হইতে, রূহটা হইতে। বলে তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এই যার রূহটাকে নিয়ে যাচ্ছি এটা ওই গ্রামের অমুক অমুক লোকের সন্তানের রূহটাকে আমি নিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, এই জন্য আমি তাকে উপরে নিয়ে যাচ্ছি। এরকম করতে করতে সপ্তম আসমানে যখন যাইবে, সপ্তম আসমানে গেট খোলার পর সপ্তম আসমানের ফেরেশতাগুলোও তাদেরকে সালাম দিবেন, কথাগুলো জিজ্ঞাসা করবেন। তারপর আস্তে আস্তে উপরে যাইতে থাকবেন। তখনই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এই আজরাইল, আর লইস না। ওই যে দেখা যায় ইল্লিয়িন, ওই ইল্লিয়িনে আমার বান্দার আমল নামাটা তুই লিপিবদ্ধ করে রাখ। আমার বান্দার আমল নামা ওই ইল্লিয়িনে লিপিবদ্ধ করার পর তুই আমার বান্দারে আবার ছাইড়া দে। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ইল্লিয়িনে নেককার বান্দার আমল নামা লিপিবদ্ধ করার পর নেককার বান্দাকে বলবে, যাও যাও তোমার শরীরে ফিরে যাও। নেককার বান্দা তখন তার শরীরে ফিরে যাবে। ততক্ষণের মধ্যে কাফন দাফন জানাজা সব হয়ে গেছে। কবরে যাইয়া তারপরে নেককার বান্দা তার শরীরে প্রবেশ করবে। শরীরে প্রবেশ করার পর সে জাগবে, চাইয়া দেখবে চারদিকে মাটি। দুইজন ফেরেশতা আসবে, আয়েশা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? বান্দাটা যদি নেককার হয় সরাসরি প্রশ্নের উত্তর দিবে, রব্বি আল্লাহ। পরে প্রশ্ন জিজ্ঞাসা করবে, পরে প্রশ্ন করবে, ওমা দীনুকা। নেককার বান্দা প্রশ্নের জবাব দিবে, দিন ইসলাম। এরপরে জিজ্ঞেস করবে, ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? তখন নেককার বান্দা উত্তর দিবে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে জিগাইবেন, বিশ্বনবীকে তখন কবরে হাজির করাইবেন। হাজির করানোর পর জিজ্ঞাসা করবেন, এই লোকটাকে কি তুমি চেনো? এই লোকটার পক্ষে তুমি কি সাক্ষী দিতা? নেককার বান্দা বলবে,
এটাই তো সেই নবী যার পক্ষে আমি সবসময় কথা বলেছি, যার হুকুমে আমি সব সময় জিহাদে গিয়েছি, যার হুকুমে জিহাদ হইতে গাজী হয়ে ফিরে এসেছি। যেই নবী সৃষ্টি না হইলে দুনিয়া সৃষ্টি হইত না। আমি এক কথায় সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আমি সাক্ষ্য দিয়েছি। তুমি ফেরেশতারা তখন বলবে, তুমি জান্নাতের সুসংবাদ নাও, তুমি জান্নাত প্রাপ্ত হয়েছো, জান্নাত লাভ করেছো। তখন নেককার বান্দা বলবে, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন। নেককার বান্দা এগুলো কথা বলার পর বাম সাইডে তাকাইবেন। বাম সাইডে তাকানোর পর দেখবেন আগুন ডল ডল করে জ্বলতেছে। ডান দিকে তাকাইবেন, দেখবেন জান্নাতি হুর তাকে ডাকতেছে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ভাই, এই বাম সাইডে আগুন দেখা যায়, এটা কিসের আগুন? ফেরেশতারা বলবে, তুমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারতা তাহলে এই আগুনে তোমাকে শাস্তি দেওয়া হইতো, কিন্তু তুমি সব প্রশ্নের উত্তর দিয়েছো। আল্লাহ তাআলা তোমাকে তোমার জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাত তোমাকে দান করেছে। তুমি এখন আরামের ঘুম ঘুমাও, কিয়ামতের ময়দানে তোমাদেরকে আবারও দাঁড় করানো হবে। তুমি আরামে ঘুমাইতে থাকো, সমস্যা নাই, তুমি ঘুমাও, কিয়ামতের ময়দানে আবারও দাঁড়াইতে হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা আরামের ঘুম ঘুমাও।